আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আছি ৬০ গম্বুজ মসজিদ। আপনাদের একটা ৬০ গম্বুজ মসজিদের এটা হলো আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সামনের সাইড, পিছনের সাইড আর কি। এটা হলো সামনের সাইড। ঠিক এই ৬০ গম্বুজ মসজিদের সামনেই একটা দিঘি দেখতে পাচ্ছি। যাও, যে একটা দিঘি আছে, যে দিঘিটাকে আমরা এখানে ঘোড়া দিঘি নামে পরিচিত। এই দিঘির ছোট্ট একটা ইতিহাস আছে, আমরা যেটা ইতিহাস থেকে জানতে পাই। আসলে ইতিহাস তো ইতিহাসই, সেই ইতিহাস থেকে আমরা জানতে পাই যে এই দিঘিটাকে ঘোড়া দিঘি বলা হয় এই কারণে যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা ঘোড়া ছিল। হঠাৎ করে ওনার একটা সফরের পরে ওনার অনেক পানির পিপাসা লাগে, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন ওনার এই ঘোড়াটা এই যে যে দিঘিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা চতুর্পাশে একটা চক্কর দেয়। চক্কর দিলেই আল্লাহর ওলির কারামতিতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায়, আল্লাহর অশেষ রহমাতে একটা দিঘি হয়ে যায়, যে দিঘিকে বাংলাদেশের ইতিহাসে ঘোড়া দিঘি বলে পরিচিত। আসলে আমরা যারা খান জাহান আলী ৬০ গম্বুজ মসজিদে আমরা ঘুরতে আসি, এই দিঘিটা সম্পর্কে আমরা সাধারণত জানি না। এই জন্য আমি ভাবলাম যে দর্শকদের এই দিঘিটা সম্পর্কে আসল তথ্যটা বা যে ইতিহাসটা আছে, ইতিহাসটা একটু জানানোর হালকা চেষ্টা করলাম। দোয়া চাই, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।